হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার টেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 15, হাউ টু ইউজ এলিমেন্টর প্রো ফ্লিপবক্স উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। অর্থাৎ আজকে আমরা এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা আমরা পার্ট 15-এ কি দেখব, কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে এলিমেন্টর প্রো ফ্লিপবক্স উইজেট ব্যবহার করতে পারি সে বিষয়টা। এখন আমাদের এখানে এলিমেন্টর প্রো ফ্লিপবক্স উইজেট ছাড়াও এলিমেন্টর প্রো পাশাপাশি এলিমেন্টর ফ্রি ভার্সনের যে উইজেট গুলো আছে তার উপর কিন্তু আমার এখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, পার্ট বাই পার্ট চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা আমার এখানে প্লেলিস্টে আসলে কিন্তু এখানে এই যে এলিমেন্টর উপর আমার এখানে একটা প্লেলিস্ট করা আছে, এখান থেকে আপনি এলিমেন্টর প্রো ফ্রি ভার্সনের এখানে সমস্ত ভিডিওগুলো সিরিয়ালে দেখতে পারেন। তাছাড়া ওয়ার্ডপ্রেসের বেসিক, ব্লগার, এছাড়া ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপর আমার এখানে প্লেলিস্ট করা আছে। তো এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর আপনি আরো অনেক কিছু জানতে পারেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করি। তাহলে আজকে আমরা বসে এখানে কোন উইজেটটা জানবো, এখানে আমাদের এলিমেন্টর প্রো আমরা ফ্লিপবক্স উইজেটের বিষয়টা জানবো। তাহলে এই কাজটা করার জন্য আমরা আমাদের ব্রাউজারে চলে আসবো। আশা করি যদি আপনাদের ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনি ডোমেন নামটা লিখবেন, লেখার পর আপনি স্ল্যাশ দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। করার পর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবেন। আর আপনি যদি ডোমেন হোস্টিং না থাকে কোনো প্রবলেম নেই, আপনি কাজটা ফ্রিতে শেখার জন্য কি করতে পারেন, আপনার পিসিটাকে আপনি লুকাস সার্ভার বানিয়ে নিতে পারেন। আর পিসিকে লুকাস সার্ভার বানানোর জন্য আমাদের কি করতে হয়, আমাদের জাম্প সফটওয়্যারটা ইনস্টল করা থাকতে হয়। জাম্প সফটওয়্যার কিভাবে ডাউনলোড ইনস্টল করতে হয় এর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সার্চ দিলে সেই ভিডিওটা দেখতে পারেন। এখন জাম্প সফটওয়্যার ইনস্টল করার পরে যদি আপনারা এখান থেকে টাইপ করেন XAM লিখে, বাস তারপরে এই যে এখানে জাম্প কন্ট্রোল এখানে আপনি ক্লিক করবেন। বাস ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে এই যে এরকম জাম্প কন্ট্রোলের বক্সটা চলে আসবে। আসার পরে মডিউল থেকে অ্যাপাচি মাইস্কো দুইটা মডিউল স্টার্ট করে দিবেন, আমার এখানে স্টার্ট করা আছে। বাস তারপরে মিনিমাইজ করে আপনার ব্রাউজারে এখানে কি লিখবেন, আপনার লোকাল হোস্ট। বাস লোকাল হোস্ট লেখার সাথে আমার ক্ষেত্রে যে ফোল্ডারের নেম wp চলে আসছে। কেন চলে আসছে, যেহেতু আগে এখানে আমার টাইপ করা ছিল সেই কারণে কুকিজ থেকে চলে আসছে। বাস আপনাদের না আসলে আপনি লোকাল হোস্টের পরে আপনার ফোল্ডার নেম লিখবেন, যে কোন ফোল্ডার নামটা, যে ফোল্ডারের ভিতরে আপনার ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছেন সেই ফোল্ডারের নামটা লিখবেন। তারপর wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। বাস এন্টার প্রেস করার সাথে সাথে আপনাদের কাছে এই যে এরকম আপনার লগইন করার বক্স চলে আসবে। আসলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আপনার লগইন করে আপনি চলে আসবেন কোথায়, আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবেন। বাস ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পরে কাজটা করার জন্য আমরা পেজ অপশনে চলে আসবো, আমরা অল পেজে যাব। বাস আপনি যেই পেজ থেকে কাজটা করবেন সেই পেজটার আপনি এই যে এখান থেকে এলিমিনেটর এডিট উইথ এলিমিনেটর আপনি এখানে ক্লিক করবেন। বাস আমাদের পেজটা লোডিং হচ্ছে। বাস এলিমিনেটরের সাথে আমাদের পেজটা এখন লোডিং হওয়ার পর চলে আসলো। বাস আসার পরে এখন ধরুন এখান থেকে আমাদের যে কাজটা করা আছে এটা হচ্ছে আমাদের এখানে যে প্রাইস টেবিলের যে আমাদের উইজেট আছে সেটা কিন্তু আমার আগের ভিডিওতে পার্ট 14-এ দেখানো আছে। তো সেটার কাজটা এখানে করা আছে। এখন আমি নিচে এখানে একটা সেকশনে কাজ করতে পারি, অথবা চাইলে ধরুন আমি এখান থেকে এই সেকশনটা আমি এখান থেকে ডিলিট করে দিয়ে আমি এখানে ফ্রেশ করে নিলাম। বাস এখন এখান থেকে আমি এই যে প্লাসে ক্লিক করে আমি এখান থেকে এই যে ফ্লিপবক্স, তারপর এখান থেকে আমি ধরুন যে কি করলাম, আমি এখান থেকে এই এক কলাম বিশিষ্ট আমি এই এখান থেকে সেকশনটা নিলাম। বাস নেওয়ার পরে এখন ধরুন আমরা এখানে প্লাসে বা আমরা এই যে উপরে এখানে যদি অ্যাড এলিমেন্টে ক্লিক করলে হবে, বা আমি যদি প্লাসে ক্লিক করি, করার পরে আমি এই যে এখান থেকে যদি সার্চ দিই, সার্চ উইজেট থেকে আমি লিখলাম FLIP ফ্লিপ লেখার সাথে সাথে ধরুন আমার এই যে ফ্লিপবক্স চলে আসছে। এবার সার্চ করে নিতে পারেন, অথবা যদি আপনার সার্চ না করে আপনি এই যে এখান থেকে স্ক্রল টানতে আপনার নিচ দিকে আসেন, এই যে নিচ দিকে আসেন, আসার পরে যে প্রোতে আসবেন, প্রোতে আসার পরে আপনি নিচ দিকে এসে এই যে এখানে দোকান আমাদের প্রাইস টেবিলের ডান পাশে ফ্লিপবক্স। তো এই উইজেটটা আমি এখান থেকে ড্রাগ করে আমি ড্রপ করব এই যে সেকশনের মধ্যে। বাস ড্রপ করার সাথে সাথে এই দেখেন আমার কিন্তু এরকম চলে আসছে। এখানে যখন কি করবে ইউজাররা এখানে কি করবে, হভার করবে, মানে মাউস পয়েন্টার নেওয়ার সাথে সাথে দেখেন এরকম চেঞ্জ হচ্ছে। এখানে এই যে এরকম চেঞ্জ হচ্ছে, এটা কিসের মতো হচ্ছে, একটা ওই যে আপনার পৃষ্ঠার মতো। ধরেন আপনার এটা উপরে পৃষ্ঠা আছে, এদের এখানে হোভার করলে এই যে নিচের পৃষ্ঠা চলে আসে, মানে একটা পৃষ্ঠার মতো উলট পালট হচ্ছে। তো এইটা হচ্ছে আপনার ফ্লিপবক্সের বিষয়টা। এখান থেকে কি কি বিষয় দেওয়া আছে, ধরেন উপরে দেখেন এখানে দেওয়া আছে আইকন দেওয়া আছে, আইকন, তারপরে দেওয়া আছে হিডিং বা টাইটেল, তারপর ডিসক্রিপশন, এই তিনটা অপশন দেওয়া আছে এখানে। এখান থেকে ধরেন আমরা আসার পরে এই যে উপরটা যেটা আছে এটা হচ্ছে ফ্রন্ট আর নিচেরটা হচ্ছে ব্যাক। এখান থেকে আমরা এই যে এখানে এদিকে আসলে এই যে কন্টেন্টের মধ্যে যে ফ্রন্ট, তো এই ফ্রন্টের মধ্যে এখানে আমরা কি ব্যবহার করতে পারি, কন্টেন্ট, ব্যাকগ্রাউন্ড দুইটা ব্যবহার করতে পারি। তো আপনি চাইলে কন্টেন্ট দিয়েও কাজ করতে পারেন, অথবা ব্যাকগ্রাউন্ড দিয়ে করতে পারেন। তো কন্টেন্টের মধ্যে এখানে কি আছে, আপনার এই যে গ্রাফিক্স এলিমেন্টের মধ্যে এখান থেকে ধরেন আপনি যদি চান যে আইকনটা রাখবেন না, এই উপরে যে আইকন দেওয়া আছে না রাখতে চাইলে এই যে নাম দিলে দেখবেন আইকনটা চলে গেছে, আইকনটা চলে গেছে। এখন আইকন না রেখে আপনি দুই পাশে আসেন ইমেজ, আপনি চাইলে এই যে ইমেজে ক্লিক করে আপনি ইচ্ছা করলে এখানে ইমেজ ব্যবহার করতে পারেন। করার জন্য এই যে এখানে আপনি চোজ ইমেজ যাবেন, বা চোজ ইমেজ যাওয়ার পরে এখানে আপনার এই মিডিয়া লেভেল থেকে এখান থেকে নিতে পারেন, বা আপনি আপলোড করে নিতে পারেন। বা মিডিয়া লেভেল থেকে নিচ্ছি,
এখান থেকে ধরুন আমি যে কোনোটা ইমেজ নেই, ধরুন আমি এই ইমেজটা সিলেক্ট করলাম, করার পরে সিলেক্টে ক্লিক। এখন তাহলে যে ইমেজটা চলে আসছে, এখানে ইমেজটা চলে আসলো। এখানে ইমেজ নিতে পারেন। ইমেজটা নেওয়ার পরে এখন যদি মনে হয় আমি নিচ দিকে আসি, আসার পরে ইমেজের মধ্যে ইমেজের রেজুলেশন আপনি এখান থেকে কোনটা দিবেন, এখান থেকে রেজুলেশন সেট করে দিবেন। থাম্বনেল দেওয়া আছে, আপনি চাইলে এখানে মিডিয়াম, লার্জ বা ফুল, আমি যখন ফুল রাখলাম ইমেজের রেজুলেশন। তারপরে যে টাইটেল, ডিসক্রিপশন, এখানে টাইটেল, নিচে ডিসক্রিপশন এগুলো ব্যবহার করতে পারেন। তো এখানে ধরুন আমরা ইমেজ ছাড়া যদি আবার আমরা উপরের দিকে চলে আসি, উপরের দিকে চলে আসার পরে এখন ইমেজ না নিয়ে ইচ্ছা করলে আপনি এখান থেকে আইকন নিতে পারেন। তো এখান থেকে আবার আমি যে আইকনে ক্লিক করি, করার পরে ধরুন এই যে আইকন চলে আসছে। এখন এই যে আইকনটা আছে এইটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো করার জন্য আপনি এই যে আইকন লাইব্রেরি থেকে নিতে পারেন বা আপলোড এসভিজি। আপলোড এসভিজি তে ক্লিক করলে এখান থেকে ধরুন আপনার যদি এই এসভিজি ফরম্যাটের কোনো আইকন আপনার পিছনে থাকে তাহলে সেটা আপনি আপলোড করে আপনার ইচ্ছা করে নিয়ে আসতে পারেন। আপনি না থাকে তাহলে ধরুন আপনার আইকন লাইব্রেরিতে যাবেন, আইকন লাইব্রেরিতে যে এখান থেকে আইকন হবে আপনি বাস এখন আপনি যে ধরুন আইকন তো নিতে পারেন। তাহলে এখানে স্টার দেওয়া আছে, ধরুন আমি স্টার দিয়ে এখানে সার্চ করি। সার্চ করার পরে স্টারে যেটা ছাড়াও স্টার দেয় যেটা আছে আপনি এই ধরনের বা আপনার এখানে আরো দেওয়া আছে এইরকম নিতে পারেন। তাহলে এখান থেকে স্টার ধরুন আমি কোনটা নিলাম, ধরুন এটা সিলেক্ট করলাম, আমি ইনসার্টে ক্লিক করি। তো এই যেরকম স্টারের আইকন চলে আসছে। আসার পরে এখন ধরুন এই যে আইকন নেওয়ার পর আমি নিচ দিকে আসলে এই যে ভিউ, তাহলে আমার এখান থেকে ভিউ ডিফল্ট এরকম দেখা যাচ্ছে। আমি যেটা চেঞ্জ করে এখানে স্ট্যাক দেই, তাহলে এই আইকনের মধ্যে দেখেন আইকনটা কিন্তু চারদিকে এরকম স্ট্যাক চলে আসছে। আর এর কাজ কিন্তু আমি ফ্রন্টে করতেছি, ব্যাকে কিন্তু কাজ করতেছি না। যে ব্যাক সাইড আসছে, যে ফ্রন্টে কাজ করতেছি। এখানে স্ট্যাক, স্ট্যাকের এখানে কিন্তু আবার শেপ দেওয়া আছে সার্কেল। আমি যে শেপটা এখানে এই দেই, স্কোয়ার দেই, এরকম চলে আসছে, এরকম চলে আসলো। তারপরে কোনটা দিবেন বাস। তারপরে ধরুন এখান থেকে আমি তো এই ভিউ স্ট্যাকের পর আবার যদি এখান থেকে আমি এই যে ফ্রেম দেই, এই যে এরকম চলে আসছে। এই ফ্রেমের জন্য আপনার সার্কেল, স্কোয়ার কোনটা দিবেন সেট করতে পারেন। বাস আপনার যেটা দরকার সেটা আপনি নেবেন। বাস এখান থেকে ধরুন আমি এটা রাখলাম। রাখার পরে এখন যদি নিচ দিকে আসি, আসার পরে ধরুন এই যে এখান থেকে আমাদের টাইটেল, তারপর ডিসক্রিপশন, এই বিষয়গুলো দিতে হবে। তো এখানে টাইটেলের মধ্যে আপনি এখানে কি লিখবেন সেটা আপনি লিখতে পারেন। এখান থেকে টাইটেলের মধ্যে লেখা আছে দিস ইজ দ্য হেডিং। তাহলে এখানে ধরুন আমি কি লিখলাম টাইটেলের মধ্যে, এখানে ধরুন আমি আমার নামটাই লিখি এমডি জসিম। বাস আপনার যেটা লেখা আমি এটা নামটা লিখলাম। বাস এখন তারপর একটা ডিসক্রিপশন। তো এখান থেকে ডিসক্রিপশনের মধ্যে যেটা আছে এটা আমি ধরুন পাশাপাশি একটু সিলেক্ট করে আমি কপি করে তখন ডিসক্রিপশন বড় করে দিলাম। বাস এখন টাইটেলে আপনার যে বিষয় দরকার আপনি সেটা লেখার পর ডিসক্রিপশন দিবেন। আমি জাস্ট কাজটা বোঝানোর জন্য এরকম টাইটেল ডিসক্রিপশন দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি নিচ দিকে আসি, নিচ দিকে আসলে এখানে পরে কিন্তু আমার এই যে ব্যাক পার্টের বিষয়। তো ব্যাক পার্ট আমার আসার আগে আবার যদি উপরে আসি, আসার পরে কিন্তু আমার এই যে কন্টেন্টের মধ্যে এই বিষয়গুলো আমি দেখার পরে এখন যদি আমি এই দিকে আসি, আমার কিন্তু ফ্রন্টের মধ্যে কন্টেন্টের পরে ডান পাশে কিন্তু আছে ব্যাকগ্রাউন্ড। এখন এখান থেকে আমি যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে কিন্তু আমি ইচ্ছা করলে এখানে এই যে এখানে ক্লাসিক ব্যাকগ্রাউন্ডে আমি এখানে ক্লাসিক ক্লিক করলে এখান থেকে ইচ্ছা করলে আমি এই যে কালার ব্যবহার করতে পারি, অথবা চাইলে আমি ইমেজ দিতে পারি। আমি যদি এই যে এখানে যে কালারে যাই, যার পরে কিন্তু কালার আমি এই যে গ্লোবাল কালার থেকে কালার সেট করতে পারি বা এখান থেকে কালার দিতে পারি। তো এখান থেকে আমি ধরুন কোন কালার দেবো, ধরুন আমি এই কালার দিলাম, এই যে এরকম কালার চলে আসছে। আবার তুমি এই কালার দিয়ে, যে আপনি যেই কালার দিবেন সেরকম কালার চলে আসবে। আমি এখান থেকে ধরুন এই কালার দিলাম, এরকম কালার চলে আসছে, এটা রাখলাম। এইভাবে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড আপনার কালার দিতে পারেন। আবার এখান থেকে এই দিকে আসেন, আপনার গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন, মানে আপনার 2 বা 3 কালার মাধ্যমে কালার দিতে পারেন। এই যে এখান থেকে আপনি কিরকম দিবেন, এই যে কালার এখান থেকে সেট করে দিবেন। এটা হচ্ছে আপনার এখানে এই যে কালার, প্রাইমারি কালার। এখান থেকে ধরেন আমি প্রাইমারি কালার থেকে কোন কালারটা দিব, ধরেন প্রাইমারি কালারটা আমি এই কালার দিলাম। তারপরে এখানে লোকেশন আপনি সেট করতে পারেন, এই দেখেন লোকেশনটা এভাবে চেঞ্জ হচ্ছে। তারপর সেকেন্ডারি কালার, রেড কালার আছে, আপনি কোন কালার দিবেন সেকেন্ডারি কালার আপনি দিতে পারেন। আমি সেকেন্ডারি কালারটা মনে করেন এই কালার দিলাম, এই যে এটা সেকেন্ডারি কালার। সেম সেকেন্ডারি কালারটা আপনি এখানে লোকেশন আপনি কিরকম থাকবে যে নিজের মতো চেঞ্জ করতে পারেন, এগুলো দেওয়া আছে। তো এগুলো আপনি এখান থেকে আবার নিজের দিকে টান দেন। এই যে আরো বেশি দেওয়া আছে, এটা আপনার অ্যাঙ্গেল কিরকম রাখবেন, লিনিয়ার দেওয়া আছে। লিনিয়ার থাকলে যেভাবে আপনি যদি চান লিনিয়ারের পরিবর্তে রেডিয়াল দিবেন, রেডিয়াল নিতে পারেন। রেডিয়ালটার পজিশন কি থাকবে সেন্টারে, বা আপনি কিভাবে থাকবে দিতে পারেন। তো এগুলো আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট কালার আপনি ব্যবহার করতে পারেন আপনি যদি চান, এই যেটা। বা আপনি এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ আমরা এখানে ক্লাসিক কালার থেকে এই কালার দিতে পারি, এটা। তারপর আপনি চাইলে ইমেজ দিতে পারেন। আপনি এখানে ব্যাকগ্রাউন্ড সাথে যদি ইমেজ রাখতে চান, এই যে এখানে যাবেন, যার পর আপনি কি ইমেজ দিবেন সেটা সিলেক্ট করতে পারেন। এখান থেকে ধরুন আমি যদি ইমেজ দিলাম কোনটা, ধরুন ইমেজটা দিলাম, দিয়ে সিলেক্টে ক্লিক করে ইমেজ চলে আসছে। তো এবার চাইলে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি ইমেজ দিতে পারেন আপনার ফ্রন্টের মধ্যে। তো এই যে আমি দিলাম, এখানে ধরুন ইমেজ আসলো, উপরে আইকন আছে, তারপরে এই যে আমার এখানে হেডিং আমি যেগুলো দিলাম সবই আছে। এখানে ইমেজ দেওয়ার পরে এখন আমি নিজ দিকে আসলে ইমেজের মধ্যে আবার এই যে বিষয়গুলো সেট করতে পারেন। ইমেজের রেজুলেশন কি থাকবে সেটা নিজের মধ্যে সেট করে দেন, ফুল রাখলাম। তারপর ইমেজের পজিশনটা ডিফল্ট আছে, আপনার চাইলে পজিশন আপনি যদি দেন যে বটম কর্নার, এই দেন বটম কর্নার এইভাবে চলে আসছে। এখন আপনি যদি আবার এখানে দেন এগুলো এই যে বটম রাইট, এই দেখেন বটম রাইট এই দিকে কাজ করে। আবার ধরেন আমি যদি এটা দেই সেন্টার লেফট, এই দেখেন সেন্টার লেফট এইভাবে চলে আসছে ইমেজটা। ইমেজটার পজিশন আপনি কিভাবে রাখবেন সেটা এখান থেকে সেট করে দেবেন। আমি কি রাখলাম, ধরুন সেন্টার রাখলাম, যে উভয় দিক থেকে মধ্যখানে থাকবে। তারপরে অ্যাটাচমেন্ট এখানে কি স্ক্রল থাকবে না ফিক্স থাকবে, আমি এটা দিলাম কি ধরুন ফিক্স থাকবে এটা।
আপনি যদি স্ক্রল দেন তাহলে স্ক্রল হিসেবে কাজ করবে। তো আমি এখানে ফিক্সড রাখলাম। তারপর এখানে দেওয়া আছে রিপিট, ইমেজটা কি রিপিট থাকবে না ডিফল্ট, আমি এখানে নো রিপিট, রিপিট থাকবে না। তারপর ডিসপ্লে সাইজটা ডিফল্ট দেওয়া আছে, ডিসপ্লে সাইজটা আমি কি রাখলাম এখান থেকে ধরুন কভার করে দিলাম বাস। তারপর এখানে আমি চাইলে ব্যাকগ্রাউন্ড ওভারলে ব্যবহার করতে পারি। এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলে থেকে আপনি এখান থেকে কোনো কালার দিতে পারেন, বা আপনি এখান থেকে যে কোন কালার দিবেন ব্যাকগ্রাউন্ড ওভারলে হিসেবে সেটা আপনি সেট করতে পারেন। এই যে আপনি চাইলে আপনি নিজের মতো করে এখান থেকে দিতে পারেন, আপনি ব্যাকগ্রাউন্ড ওভারলে হিসেবে কোন কালার দিবেন এই যে এখান থেকে দিতে পারেন। এটা আবার যদি চান যেটা ক্লিয়ার করে দিবেন, ক্লিয়ার করে দেন বাস, আগের মতো চলে আসলো। চাইলে আপনি এগুলো ব্যবহার করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। তাহলে এই যে এখান থেকে আমরা এই যে ফ্রন্টের জন্য এখান থেকে কি বিষয়গুলো কাজ করলাম, আমরা উপর দিকে আসে আবার আসার পরে ধরেন উপর দিকে আসে আমরা আবার আসার পরে এই যে আমাদের ফ্রন্টের মধ্যে আমরা কন্টেন্ট পাশাপাশি ব্যাকগ্রাউন্ড দুইটার মধ্যে যে বিষয়গুলো আছে আমরা কাজগুলো কিন্তু এখানে করলাম। তো এখন এই সেম কাজগুলা আমরা ধর আমরা ব্যাকএন্ডও করতে পারি। তাহলে আমরা এই যে ব্যাকে যাই বাস, ব্যাকে যাওয়ার পর এখন ব্যাকে কিন্তু সেম ভাবে কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড দুইটা আছে। এখন এখান থেকে আপনি কন্টেন্টের মধ্যে ব্যাকে কি রাখবেন, এখান থেকে দিস ইজ দ্য হেডিং আছে, এখানে যে হেডিং এর জায়গায় আপনি কি লিখতে চান লিখতে পারেন। এখানে আমি লিখলাম যে কি, ধরেন যে কি ওয়েলকাম, ওয়েলকাম দিস ফ্লিপ বক্স, ফ্লিপ বক্স আমি তো এটা লিখলাম ওয়েলকাম টু ফ্লিপ বক্স, সেটা কিছু লিখলাম। তারপর সেম ভাবে ডেসক্রিপশন আপনি যা লেখা দরকার লিখতে পারেন। আমি এটা কপি করে একটু বাস পেস্ট করে দিলাম। এইবার লেখার পরে এখানে টাইটেল ডেসক্রিপশন দেওয়ার পরে তারপর আমরা নিচ দিকে আসি বাস, নিচ দিকে আসার পর এখানে এই যে দেওয়া আছে আপনার এখানে একটা বাটন দেওয়া আছে এই ক্লিক হিয়ার। তো এখানে বাটন টেক্সটের মধ্যে ক্লিক হিয়ার, আপনার চাইলের মধ্যে যে বাটন দরকার দিতে পারেন। এখান থেকে আমি কি দিলাম, এখানে দিলাম ধরেন আমি কি সাবমিট বা সাবমিট দিলাম বাস। আপনি সাবমিট বা ক্লিক হিয়ার, আমি ক্লিক হিয়ারে রাখলাম, তারপর ক্লিক নাও বাস রাখলাম। তারপর লিঙ্ক দিতে পারেন, বাটনে ক্লিক করলে কোন জায়গায় যাবে সেই লিঙ্কটা আপনি এখান থেকে টাইপ করে দিতে পারেন। বা টাইপ করার পর আপনি এখান থেকে এসে ওপেন ইন নিউ উইন্ডো দিলে আলাদা একটা উইন্ডোতে ওপেন হবে বাস। তারপর এখান থেকে আপনার এরপরে দেওয়া আছে আপনার এখান থেকে এই জায়গায় আমরা ডাইনামিক এখান থেকে চাইলে লিঙ্ক দিতে পারি। এখানে যে লিঙ্ক দেওয়া আছে সাইড ইউআরএল বা আপনার কোন আমি দেবো সাইডের ইউআরএল দিলাম, যে আমার এখান থেকে এই ক্লিক নাও দিয়ে ক্লিক করলে আমার সাইডে চলে আসবে, এটা দেখাই দিলাম। তারপর সাইড ইউআরএল দিলে আপনি অ্যাপ্লাই লিঙ্ক টু বাটন অনলি, এই লিঙ্কটা কি শুধু বাটনে কাজ করবে নাকি এই আমার এখানে যে এই পুরো ইয়েতে কাজ করবে, এই যে এখানে আমার যে ফুল বক্সে কাজ করবে, যে পুরো বক্সে কাজ করবে নাকি শুধু বাটনের মধ্যে ক্লিক করলে কাজ করবে। আমি তো ফুল বক্স দেই, এই দেখেন এখানে আমি এখানে ছাড়াও দিই, এখানে আসলে কিন্তু কাজ করবে। এখন দেখাচ্ছে না কারণ কেন, এখন যদি পাবলিশ করি, পাবলিশ করলে বিষয়টা আমি দেখতে পারবো বাস। এটা পাবলিশ করলাম, করার পরে এখন যদি মনে করেন আমরা এই যে এখান থেকে এটা ভিউ পেজ করি, ভিউ পেজ করার পরে আপনারা যদি এখন ধরেন আমরা চলে আসি দেখেন এই দেখেন এই যে এখানে আমরা এই যে এখানে আমরা যেখানে আসি দেখেন আমাদের ফুল বক্সের মধ্যে কিন্তু হাতের মতো আছে, আমরা যেখানে ক্লিক করি সেখানে ক্লিক করলে কিন্তু আমাদের যে সাইড চলে আসছে। আবার ব্যাকে আসি বাস, ব্যাকে আসলাম, আসার পরে ধরুন আমরা আবার এখানে আসি, আসার পরে ধরুন আমরা যদি ফুল বক্সের আমরা যদি বাটন হলে দেখা দিই তাহলে শুধু এখানে কাজ করবে কি এই বাটনের মধ্যে কাজ করবে, অন্য জায়গায় কাজ করবে না বাস। এই যে এটা দেখানোর পরে এখন আমাদের এখান থেকে আমরা যদি চাই যে আলাদা উইন্ডোতে ওপেন হবে, তাহলে এখান থেকে যে আমরা এই যে ওপেন নিউ উইন্ডো দেখা দেবো, তাহলে আলাদা একটা উইন্ডোতে আমার এই লিঙ্কটা কাজ করবে বাস। এবার দেখানোর পরে এখন ধরুন আমরা এখান থেকে পাবলিশ করে আমরা এখানে আবার চলে আসি, আমরা রিলোড দিব, আমরা রিলোড দেই, রিলোড দেওয়ার পরে এখন আমরা এখানে আসি, আসার পর এই যে আমরা এখানে কিন্তু হাতের মতো নাই, লিঙ্ক নেই, তাহলে শুধু বাটন আছে, আমরা এখানে ক্লিক করলে আলাদা উইন্ডোতে বাস আমাদের সাইডে রিলোড ওপেন হয়ে গেল। এইভাবে বিষয়টা এখানে কাজ করে। আবার এখানে আমরা আসি, আসার পরে তো আমরা এটা দেখলাম এখানে আমাদের বাটনের বিষয়টা। তারপর আমরা নিচ দিকে আসলে এখানে আমাদের কি দেওয়া আছে এটা তো আমরা দেখলাম। তারপর সেটিং, এখান থেকে আমরা সেটিং করতে পারি। সেটিং করার আগে আমার উপরে আরেকটা বিষয় দেওয়া আছে, আমরা দেখে নিচ্ছি আরেকটা কি দেওয়া আছে। আমরা উপরে আসি, আসার পরে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আমরা ব্যাকগ্রাউন্ডে যাই, এখানেও কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি। এই যে এখানে আমাদের করার জন্য এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে ক্লাসিক, এই যে ক্লাসিকের ভিতরে আপনি এখানে কি কালার দিবেন, এই যে কালার দিলে কালার, বা আপনি এখান থেকে কালার ছাড়া আপনি ইমেজ দিতে ইমেজ দিতে পারেন। ইমেজে গিয়ে এখান থেকে আপনি কোন ধরনের ইমেজ দিবেন, ধরুন আমি এই ইমেজটা দিলাম, তো সিলেক্টে ক্লিক করে ইমেজ চলে আসছে। ইমেজের ভিতরে আপনার সেম ভাবে এখান থেকে যায় আপনি ইমেজের মধ্যে যে ফুল এখানে যে আমরা ফ্রন্টে যেরকম দিচ্ছি এখানে যে সেন্টার তারপরে অ্যাটাচমেন্ট আমরা ফিক্স করে দিলাম, তারপরে রিপিট থাকবে কিনা নো রিপিট, তারপরে কি থাকবে আমাদের কভার, এই সেম বিষয়গুলো আমরা এখানে করতে পারি ইমেজ দেওয়ার পরে। এগুলো আমাদের দেওয়া আছে এখানে। আপনি ব্যাকগ্রাউন্ড হিসাবে ইমেজ বা কালার যেটা দরকার আপনি নিতে পারেন, অথবা কালার এখান থেকে বলছি ইমেজ যেটা প্রয়োজন নিতে পারেন। নেওয়ার পরে এগুলো করার পরে আপনি নিচ দিকে আসবেন, বাস নিচ দিকে আসার পর এখানে আমাদের পরে ব্যাকগ্রাউন্ড ওভারলে, আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে যে আমরা ওভারলে সেট করতে পারি। এখান থেকে ব্যাকগ্রাউন্ড আপনি কিরকম দিবেন সেটা ওভারলে সেট করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। আমরা যদি ক্লিয়ার করে দিই তো ওভারলে থাকবে না। তো এইভাবে আপনি এখান থেকে এই কি করতে পারেন, এই যে আপনার এখান থেকে কন্টেন্টের মধ্যে ফ্রন্ট ব্যাক আপনার যেটা যেভাবে প্রয়োজন সেটা সেট করতে পারেন। বাস করার পরে এখন ধরুন আমরা এখান থেকে আমাদের সেটিং এর বিষয় আমরা সেটিং আসি। তো সেটিং থেকে এখানে আপনার যে সেটিং গুলো কিভাবে করবেন, তো
এখানে আমাদের টাইটেলের HTML ট্যাগ দেওয়া আছে H3, টাইটেলের যে ট্যাগটা দেওয়া আছে H3 দেওয়া আছে। আমি যদি এটা এখান থেকে দিই H1, তাহলে তোমার টাইটেলের লেখাটা একটু বড় হয়েছে, এই দেখেন বড় হয়েছে আমার নামটা একটু। আবার আমি এটা এই দেই ডিভিশন দেই এরকম, আমি যদি H6 দেই দেখেন ছোট দেখাচ্ছে, তাহলে ধরুন আমি H3 রাখলাম বাস। তারপর এটা আমি এখান থেকে ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশন যেটা আছে, আমার ডিসক্রিপশনটা আমি কিরকম রাখবো, এখন ডিসক্রিপশন ডিভিশন ট্যাগ আমি যদি এই H1 দেই দেখেন ডিসক্রিপশন এরকম বড় হয়ে গেছে, এই যে এই জায়গায় বড় হয়ে গেছে আমার, এই যে উপর এই জায়গায় বড় হয়ে গেছে, দুই জায়গায় বড় দেখাচ্ছে, ফ্রন্টও ব্যাকও দুই জায়গায়, তার সেটিংটা আমার ফ্রন্ট ব্যাক দুই জায়গায় সেটিংটা কাজ করতেছে বাস। তারপর এখানে আমি এটা ছোট করে আমি H4 রাখলাম বাস। তারপর আমি এটার হাইট, এই যে হাইটটা আমি এই যে এখান থেকে হাইট, এই ধরনের আমি হাইটটা কিন্তু করতে পারছি, এই যে হাইটটা নিজের মতো চেঞ্জ করতে পারতেছি। তারপর আপনার বর্ডার রেডিয়াস কিরকম, এই যে বর্ডার রেডিয়াস আপনি যে এই যে বর্ডার রেডিয়াসটা, এই যে বর্ডার রেডিয়াসটা চারদিকে বর্ডারটা দেখেন চেঞ্জ হয়েছে, আপনি কিরকম দিবেন বর্ডার সেট করতে পারেন বাস। তারপর আমরা নিচ দিকে আসলে আরো বিষয় দেওয়া আছে, এগুলো কি আমাদের এখানে ফ্লিপ ইফেক্ট, তো আমাদের ইফেক্টটা কিন্তু ফ্লিপ ইফেক্ট দেখায়। এখন আমি এটা ফ্লিপ ইফেক্ট দিলে আবার দেবে এটা, এই যে এখানে দেই লেফটে, এখানে লেফট দিকে, এই যে লেফট দিকে ইফেক্ট, আবার দেবে এটা এটা দেই, তাহলে দেখেন উপর দিকে ইফেক্ট, আবার দেবে এটা দেই নিচ দিকে ইফেক্ট। তো এগুলো আমার ইফেক্টের বিষয়, মানে ইফেক্টের এই যে ফ্লিপ ইফেক্ট থাকবে, এটা ডিরেকশনের বিষয়টা। তো এটা আপনি ডিরেকশন চেঞ্জ করে, আমি এটা দিলে আবার এই যে ডিরেকশন করতেছে, তো এগুলো চেঞ্জ করবেন এখান থেকে। ফ্লিপের পরিবর্তে আমি এটা দেই, এটা দেখেন এরকম আসতেছে, যে এরকম ভাবে কাজ করতেছে। আবার আমি যদি জুম ইন দেই, এই যে জুম ইনে কাজ করতেছে। আবার যদি মনে করেন জুম ইন, এখানে না আমি দেই কি ফ্যাট দিলাম বাস, এখানে কাজ করে। এগুলো আপনি চেঞ্জ করলে বুঝতে পারবেন যে কোনটা কিভাবে কাজ করে। আমি ফ্লিপ দেওয়া ছিল ফ্লিপই রাখলাম। তারপর এখানে আপনার এই যে 3D ডেপথ, আমি এটা দিলে 3D ডেপথ হিসেবে কাজ করবে এখানে। তো এগুলো আপনি প্র্যাকটিস করবেন, তাহলে বুঝতে পারবেন। অফ করে দিলাম বাস। এইভাবে এখান থেকে আমাদের এই সেটিং এর বিষয়গুলো আমরা করতে পারি। সেটিং এর পরে এখান থেকে আমাদের এই ফ্লিপ বক্সের মধ্যে আমরা স্টাইল করব। স্টাইলে যাওয়ার পরে যে ফ্রন্টে, প্রথমে ফন্টের মধ্যে এখান থেকে আপনি কিরকম স্টাইল করবেন, প্যাডিং দেওয়া আছে। আমি যদি প্যাডিং এর মধ্যে এখানে 20 দিলাম, এই দেখেন 20 প্যাডিং চলে আসছে এখানে আমার এই যে ফ্রন্টে। দেখেন আপনি আরো বাড়াই, আমি যদি 50 দেই, এই দেখেন এখানে আরো বাইরে গেল এখানে। তাহলে আপনার যত বাড়াই দিবেন তত এখানে আপনার প্যাডিং হবে। তো আমি প্যাডিংটা ধরুন এখান থেকে উঠাই দিলাম, এই জায়গার মতো হয়ে গেল। তারপরে আপনি এখান থেকে অ্যালাইনমেন্ট, আপনার এই যে লেফটে দিলে লেফট দিকে অ্যালাইনমেন্ট হয়ে গেল, এই দেখেন লেফট দিকে। আবার দেবেন রাইটে দিই ডান দিকে, সেন্টার আছে সেন্টার রাখি। তারপরে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করতে গেলে আপনি ভার্টিক্যাল যে টপে যান, উপর দিকে ডাউন দেন, নিচ দিকে বটন দিলে নিচ দিকে, এটা দিলে সেন্টারে থাকবে আপনার এইগুলা। তারপর এখান থেকে আমরা বর্ডার টাইপ আমরা সলিড করে দেই। এই দেখেন চারিদিকে বর্ডারটা কিন্তু আমাদের ফ্রন্টের এই যে এরকম চলে আসছে। এখন এটা ধরুন বর্ডার উল্টে বাড়াই দেই, আমি ধরুন 20 দিলাম, এই দেখেন বর্ডারটা বাইরে গেছে দেখাচ্ছে। এখন আমি সলিডের পরিবর্তে এটা দিয়ে ডটেড, এই যে ডটেড, এই ধরনের কোনটা দিলাম, এটা আপনি যেটা দেবেন সেরকম হবে বাস। এগুলো আপনি দিতে পারেন। আমি এখানে 20 জায়গায় আমি 10 দিয়ে দিই, তাহলে যেরকম দেখাচ্ছে এগুলো আপনারা চেঞ্জ করবেন, তাহলে বুঝতে পারবেন। আবার নিচ দিকে আমরা আসি, আসার পর তারপর এখানে বর্ডার কালার কিরকম দেবেন সেট করতে পারেন। এই যে আপনি বর্ডার কালার কি দেবেন সেট করে দিতে পারেন। তারপরে স্পেসিং কিরকম থাকবে, এই যে স্পেসিং, এই যেগুলো প্র্যাকটিসের বিষয়। তারপর আপনার প্রাইমারি কালার কি থাকবে, তাহলে দিতে পারেন, এখান থেকে দিতে পারেন প্রাইমারি কালার কোনটা রাখবেন আপনি রাখতে পারেন, এখান থেকে নিজের মতো করে সেট করে দিবেন। এই যে আমি এটা প্রাইমারি কালার রাখলাম। তো এটা আমাদের কিসের মধ্যে কালারটা, আমাদের আইকনের মধ্যে। এই যে আইকনের কালার, আইকনের কিন্তু এটা আইকনের স্পেসিং, এই যে এটা হচ্ছে আমাদের আইকনের স্পেসিং এইটা। আর আমাদের আইকনের কালার পরে আছে আমাদের সেকেন্ডারি কালার কি থাকবে, এই সেকেন্ডারি কালার আমি এটা দিলাম, এই যে এটা আইকনের সেকেন্ডারি কালার। এগুলো আপনি প্র্যাকটিস করবেন, তাইলে বুঝতে পারবেন। আমি ধরুন এটা রাখলাম। তারপর এখানে আমাদের আইকনের সাইজটা কিরকম থাকবে, আইকনের সাইজটা আপনি নিজের মতো করে সেট করতে পারেন। তা আইকনের প্যাডিং কি থাকবে, যে প্যাডিং কিরকম থাকবে এগুলো আপনি দিতে পারেন। আইকনের এখানে রুটেট কিরকম থাকবে, যে রুটেট, এই যে এই দেখেন রুটেট হচ্ছে। সেগুলো সমস্ত প্র্যাকটিস বসে প্র্যাকটিস করলে আপনি জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তারপরে এখানে আইকন রুটেটের পরে বর্ডার উইথটা কি থাকবে, এই যে আপনার আইকনের। তারপরে বর্ডার রেডিয়াস কি থাকবে, আমি দিলাম 10। এই যে আইকনের বর্ডার রেডিয়াস 10 দিলে এরকম, আমি যদি 5 দিই এইরকম, আমি এটা চুড়াই দিলাম। তারপরে এখানে টাইটেলের বিষয়, টাইটেলের মধ্যে আমাদের টাইটেল আছে, টাইটেলের মধ্যে স্পেসিং কিরকম থাকবে, এই যে টাইটেলের স্পেসিং, এই যে এইটা। তারপর টেক্সট কালার কি থাকবে, টাইটেলের টেক্সট কালার আমি দিলাম ধর এই কালার থাকবে, এইটা আপনি যে কালার দিবেন সেই কালারে থাকবে, এই যে কালার। তারপরে টেক্সট কালারের পরে টিপোগ্রাফি, এই টাইটেলের টিপোগ্রাফি কি থাকবে সেটা আপনি এখান থেকে নিজের মতো সেট করে দিতে পারেন। আমি একটু নিজে দিকে টান নিয়ে সেটা বাস। এখান থেকে টাইটেলের টিপোগ্রাফি দেখার জন্য আমি টিপোগ্রাফিতে ক্লিক করি, করার পর এখান থেকে আপনি এই যে ফন্ট চেঞ্জ করে দিবেন। তারপর আপনি যে সাইজ কিরকম দিবেন, এই যে সাইজ বড় ছোট করতে পারতেছেন, এটা করতে পারতেছেন। তারপর নিচ দিকে আসেন, নিচ দিকে আসার পরে কিন্তু এখানে এই যে আরো অনেক বিষয় দেওয়া আছে, এগুলো আমরা করতে পারি। তো এখান থেকে আমরা নিচ দিকে আসি, এই দেখেন টিপোগ্রাফিতে গেলে এখান থেকে আমাদের এই যে ওয়েট, ট্রান্সফর্ম, স্টাইল, তো এই বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি আগের যেটা আলোচনা করছি বাস। এখান থেকে আপনার টাইটেলের মধ্যে করতে পারেন। তারপর আপনার টেক্সট স্ট্রোক দিতে পারেন, টেক্সটের মধ্যে স্ট্রোক কিরকম দিবেন, এই যে এটার কালার চেঞ্জ করে দেন, রেড কালার দিলে রেড কালার স্ট্রোক হবে, এগুলো করতে পারেন। আবার উঠাইতে গেলে আমরা এখান থেকে ধরেন যে কি এখান থেকে না রাখতে চাই, তাই এটা কি করবো আমরা এখান থেকে আবার এটা আমরা এই যে এখান থেকে ক্লিয়ার করে দেই, মানে ব্যাক টু ডিফল্ট আগের মতো হয়ে গেল।
এইভাবে করতে পারেন। আমরা টিপোগ্রাফি যদি মানে রাখতে চাই উঠাইতে গেলে এখান থেকে আমাদের ব্যাক টু ডিফল্ট দিয়ে টিপোগ্রাফিটা আগের মতো হয়ে গেছে। তো এগুলো আপনি করতে পারেন এখান থেকে। তারপরে এই টাইটেলের বিষয়গুলো যে আপনি করছেন সেম ভাবে এখানে এই ডিসক্রিপশনের মধ্যে এই কাজগুলো করতে পারেন। তো ডিসক্রিপশন এখানে টেক্সট কালার কি দিবেন, এখানে যে আপনি টেক্সট কালার সেট করে দেবেন। এই যে আমি যেরকম কালার চাই এখান থেকে রেড কালার দিই, রেড কালার চলে আসছে। আমি এখান থেকে এই কালারটা দিই, এইরকম কালার। আমি যদি ইয়েলো কালার দিই অথবা এই কালার দিই, যেরকম কালার চলে আসছে। তো এখান থেকে ধরেন আমরা এই কালারটা দিলাম বা এই যে কালারটা দিই, এরকম কালার চলে আসছে। এইভাবে এখান থেকে কালারের বিষয়গুলো দিতে পারেন। বাস এটা আমরা দিলাম। দেওয়ার পর এখন আমরা তারপর টিপোগ্রাফি সেম ভাবে টাইটেল যেমন টিপোগ্রাফি সেম ভাবে ডিসক্রিপশনের মধ্যে আপনার টিপোগ্রাফির মধ্যে এই যে বিষয়গুলো যেগুলো ফন্ট টন সাইজ বড় ছোট করতে পারেন, আপনি প্র্যাকটিস করবেন তাহলে করতে পারবেন। বাস এগুলো বিষয়গুলো অলরেডি আমাদের আগের উইজেটে আলোচনা করছি আমরা, এখানে দেওয়া আছে, জাস্ট এটা প্র্যাকটিস করলে আপনারা ইজিলি করতে পারবেন। বাস তারপর এটা ফ্রন্টের পরে আমরা এবার ব্যাকে আসি। তো ব্যাকের মধ্যে আমরা এইভাবে সেম কাজগুলো করতে পারি। আমাদের ব্যাক সাইডে আসার পরে ব্যাক সাইডের মধ্যে আপনি কিরকম প্যাডিং দিবেন, আমি 10 দিলাম, এই দেন 10 প্যাডিং, বা আমি দেখেন প্যাডিং দিলাম 50, এই দেখেন 50 প্যাডিং চলে আসছে এখানে। মানে জিনিসগুলো একটু উল্টা পাল্টা হয়ে যাবে দেখবেন, আবার এটা আমি ডিলিট করে দিই চলে গেছে। তো এগুলো আপনি দিবেন আর প্র্যাকটিস করবেন তাহলে বুঝতে পারবেন। তাহলে তারপরে অ্যালাইনমেন্ট এই যে আমি যদি লেফটে দিই এই লেফট দিকে চলে আসছে, আমি যদি ডানে দিই ডান দিকে ধরুন চলে আসছে অ্যালাইনমেন্ট, আমি সেন্টার রাখলাম, সেন্টার দিকে রাখলাম। বাস তারপর এখান থেকে আমি এখানে কি বর্ডার এখানে টাইপ কি থাকবে সেম ভাবে আমি ইয়াতে যেরকম করছি এখনো সেম ভাবে কাজটা করতে পারেন। এখান থেকে অ্যালাইনমেন্ট আমরা সেন্টারে রেখে নিলাম, সেন্টারে এটা কিন্তু আমাদের অ্যালাইনমেন্ট আর একটা ভার্টিক্যাল পজিশন, যে ভার্টিক্যাল উপরে মধ্যখানে এটা নিচে, তাহলে আমরা এটা মিডল রাখলাম আর অ্যালাইনমেন্ট সেন্টার রাখলাম। তারপরে বর্ডার টাইপ আমাদের এখান থেকে যে ডটেড বা আমরা যেটা দেই এটা আমরা বর্ডার উইডটা দিয়ে বাড়াই দিই, এই দেখেন তো বুঝতে পারবো এই চারদিকে বর্ডার চলে আসছে। সেম ভাবে আপনার এই ব্যাক সাইডেও আপনি এই কাজগুলো করতে পারেন, যে বর্ডার উইথ দিবেন, বর্ডার কালার দিবেন, এই যে বর্ডার কালার দিবেন, এখান থেকে বর্ডার কালার দেন, বাস তাইলে বুঝতে পারবেন বর্ডারটা কি এরকম হবে। আমরা এখান থেকে এসে বর্ডার কালার দিলাম, এই যে বর্ডার কালার চলে আসছে। তারপরে এখান থেকে টাইটেল, এই যে আপনার এর মধ্যে ব্যাক সাইডে আপনার টাইটেলে কিরকম দিবেন, এই যে টাইটেলের স্পেসিং কিরকম থাকবে, যে স্পেসিং, তারপরে টেক্সট কালার কি থাকবে টাইটেলের, এই যে টাইটেলের টেক্সট কালার কিরকম থাকবে, এগুলো আপনি এখান থেকে সেট করতে পারেন। এই যে আমি যেরকম দিলাম সেরকম আসলে। তারপর টিপোগ্রাফি কি থাকবে একটু প্র্যাকটিস করবেন। তারপর টেক্সট স্ট্রোক, এগুলো তো অলরেডি আমরা আগেই দেখলাম। ফ্রন্ট সাইডে সেম বিষয়গুলো আপনার এই ব্যাক সাইডে এসে এই টাইটেল ডিসক্রিপশনে এই যে বিষয়গুলো করতে পারেন, এগুলো আপনি দেখবেন। বাস এগুলো ইজি বিষয় এখান থেকে। বাস তারপর এখান থেকে আমরা আবার টুপুর আসি, আসার পরে ধরেন এখান থেকে আমরা ডিসক্রিপশনের পরে এখানে আছে বাটন। আমাদের এই বাটনের মধ্যে এখানে কিন্তু আমাদের বাটনের সাইজটি স্মল দেওয়া আছে, আমরা চাইলে একটু মিডিয়াম করে দিতে পারি বা এখান থেকে চাইলে আমাদের আরো বড় করতে পারি, এই যে আরো বড় হচ্ছে তাই আমি মিডিয়াম রাখলাম। তারপরে বাটনের এখানে টিপোগ্রাফি সেট করতে পারি বাটনের মধ্যে, এই যে এখান থেকে বাটনটা এখান থেকে বড় করতে পারি, দেখেন বড় হচ্ছে। ফন্ট কি দেবেন এগুলো আপনি প্র্যাকটিস করবেন। টিপোগ্রাফি বিষয়গুলো এগুলো অলরেডি আমাদের আগের বছর আগের ভিডিওতে আলোচনা করছি, দেখে থাকলে আপনি এখান থেকে যদি প্র্যাকটিস করে করতে পারবেন। বাস তারপর এখান থেকে আমরা নরমাল হবার দিতে পারি। এখানে এটা বাটনটার আমাদের টেক্সট কালার কি থাকবে, এই বাটনটার টেক্সট কালার আমরা কি দিব, এই যে এখান থেকে ধরেন দিতে পারি, এই যে টেক্সট কালার আমরা এটা দিলাম। তার বাটনের ব্যাকগ্রাউন্ড টাইপ কি থাকবে আমরা এখান থেকে বা এখান থেকে যে আমরা কালার দিতে পারি, এই যে আমরা এই কালার দিলাম, এদের বাটনের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটা যেরকম চলে আসছে, আপনি যেই কালার দিবেন সেই কালারটা চলে আসবে। এখান থেকে ধরুন আমরা এরকম এই কালার রাখলাম। তারপর আপনি এটা বর্ডার কালার দিতে পারেন, এই যে বর্ডারের মধ্যে কি কালার দিবেন সেটা সেট করে দিতে পারেন। তারপরে বর্ডার উইডটা কিরকম রাখবেন, এই যে বর্ডার উইডটা আমি বাড়াই দিচ্ছি, এই যে উইডটা ধরুন বর্ডার উইডটা বাইরে গেল বাটনের। এইভাবে আপনার কাজগুলো করতে পারেন। আবার যদি আমি নিচ দিকে আসি, আরো নিচ দিকে আসার পরে ধরুন বর্ডার উইথের পরে আছে বর্ডার রেডিয়াস, এই দেখেন বাটনের বর্ডার রেডিয়াস আমি সেট করে দিলাম। এইভাবে আপনি বিষয়গুলো করবেন এখানে নর্মাল থেকে। এবার আপনি হোভার দিচ্ছেন যে বাটনের উপরে মাউস পয়েন্ট নিলে কি কাজটা করবে, সেই ক্ষেত্রে বাটনের উপরে মাউস পয়েন্ট নিলে আমাদের এখানে টেক্সট কালারটা কি হবে, টেক্সট কালারটা হয়ে যাবে আমাদের এই কালার, আমরা দিচ্ছি যে এখানে এই কালার চলে আসবে, এটা আমরা দিলাম। এখন ধরুন এটা আমরা যাই দেখেন মাউসের এটার উপর বাটনের উপর মাউস পরে এই কালার চলে আসতেছে। পাশাপাশি এখান থেকে আপনার এটার ব্যাকগ্রাউন্ড টাইপটা কি আসবে, আমরা ব্যাকগ্রাউন্ড টাইপটা দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড টাইপটা থাকবে এখান থেকে আমাদের মানে ব্যাকগ্রাউন্ড টাইপ, আমরা এখান থেকে এটা দিয়ে আমরা কি করি ক্লাসিকে যাই, ক্লাসিকে গেলে আমরা এখান থেকে এটা একটা কালার দিচ্ছি, তাহলে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ কি থাকবে আমাদের ব্ল্যাক কালার আসবে, আমরা ব্ল্যাক কালার দিয়ে দিলাম। বাস আমরা যা আসে ব্যাকগ্রাউন্ড টাইপ ব্ল্যাক কালার চলে আসে। তারপরে এখানে আমাদের বর্ডার কালারটা কি থাকবে, আমরা এখান থেকে দিলাম যে কি আমার বর্ডার কালারটা থাকবে আমাদের এই যে কালার, বাস এই কালার থাকবে, এটা আমরা দেখাই দিলাম। এখান থেকে যে কোন কালার থাকবে সেটা আপনি দেখাইতে পারেন। এখন যদি আমরা আসে দেখেন আমাদের ক্ষেত্রে চাইতে বর্ডার কালারটা এরকম কালার চলে আসে, যখন আমরা এখন হোভার করবো এই বিষয়গুলো এভাবে কাজ করে। তারপর ট্রানজাকশন ডিউরেশন আমরা যদি বাড়াই দিই, এখানে বাড়াই দিলে দেখেন আস্তে আস্তে কাজ করবে, আস্তে আস্তে এখানে হোভার হচ্ছে আস্তে আস্তে। আমরা যদি আরো বাড়াই দিই দেখবেন আরো আস্তে আস্তে হোভার হবে, এই যে আস্তে আস্তে হচ্ছে। কিন্তু আমরা পিছন দিকে নিলে খুব তাড়াতাড়ি হোভারের কাজটা করে যে এইগুলো হোভারের ভিতরে এই বিষয়গুলো আপনি করতে পারেন। আর এগুলো তো আমরা দেখলাম এখানে নর্মাল থেকে, বাস এগুলো করতে পারি আমরা। এইভাবে তাইলে এখান থেকে আপনারা এই বিষয়গুলো ব্যবহার করতে পারেন যেখান থেকে। তাইলে আমরা এখান থেকে বাটনের বিষয়গুলো দেখলাম। তাইলে এখান থেকে ধরুন আমরা আমাদের এই যে যে এখানে স্টাইলের মধ্যে আমরা যে ফ্রন্ট আমাদের ব্যাকের যে এখানে যে এই বিষয়গুলো আছে এখান থেকে আমাদের স্টাইলের বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখলাম যে কিভাবে বিষয়গুলো আমরা এখান থেকে ইউজ করতে পারি।
বাস এগুলো আপনি করার পরে ফ্লিপ বক্সের এই কন্টেন্ট, তারপরে স্টাইলের বিষয়গুলো আমাদের করার পরে লাস্টে এটা আউটপুট দেখার জন্য আমরা কি করব, আমরা এটা পাবলিশ করব। তাহলে পাবলিশ করার জন্য আমরা এই যে এখানে পাবলিশ, এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পর আমাদের এই যে ভিউ পেজ, এখান থেকে ভিউ পেজে ক্লিক করলে হবে। অলরেডি তো আমাদের এখানে ভিউ পেজ করা আছে। বাস এখন যদি আমি একটু রিলোড দিই তাহলে দেখবেন এটা চেঞ্জিং দেখাবে। আমি রিলোড দেই, বাস রিলোড দিলে দেখেন আমরা এখান থেকে যে কাজগুলো করলাম সেটা আউটপুট আমাদের চলে আসছে এখানে। তাহলে এখান থেকে আমরা যা করছি, এই যে এখানে যা করছি সব আউটপুট চলে আসছে। এটা আমাদের ফ্রন্ট সাইডে, এই যে আমাদের ফ্রন্ট সাইডে যেরকম দেখাচ্ছে, আর এই যে হোভার করলে যে ব্যাক সাইডে সাইডে আমি বাইরে রাখি, তাহলে যখন হোভার করা হবে দেখেন হোভার করলে কিন্তু এইভাবে কাজ করতেছে, যে হোভার করলে এইভাবে কাজ করবে। তো এটাই হচ্ছে বিষয়টা এখানে। তারপর আমি যদি মনে করি যে এখানে যে বাটনে, আমি বাটনে এখানে ক্লিক করি, বাস এই দ্বারা আমার কিন্তু এখানে সাইট ইউআরএল দিয়েছি, সাইটটা ওপেন হয়ে গেছে। এখানে বাটন এইভাবে কাজ করে, সেখানে এইভাবে। তাহলে এইভাবে মূলত আমরা এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেস, আমাদের যে ওয়েবসাইটের ভিতরে আমরা এই ফ্লিপ বক্স যে উইজেটটা আছে সেটা এইভাবে আমরা ব্যবহার করতে পারি। বাস তাহলে এই আমাদের এখানকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 15 হাউ টু ইউজ এলিমেন্টর প্রো ফ্লিপ বক্স উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।